ফাগুনের রং আর রিমঝিম বৃষ্টি গানে সাজানো বাসর, কখনো দক্ষিণ হাওয়া কখনো বাঝড়, তবু তারপর জীবন নয় তো কোনো কাজ ঘর, জীবন নয় তো কোনো কাজ ঘর। সুখ দুঃখ হাসি গান আনন্দ বেদনা, ক্ষণে ক্ষণে জীবনে জমে স্মৃতিকণা, একই আকাশের নিচে সবাই আপন, কেউ নয় কারো পর। জীবন নয় তো কোনো কাজ ঘর, জীবন নয় তো কোনো কাজ ঘর। তাইফের সুখ শান্তি সব জলাঞ্জলি দিয়েছে হে বংশীর মান সম্মান চিন্তা করে। তাইফের বদান্যতা আমাকে বিয়ে করেছে। গুটিগুলো এলোমেলো করে দিলে তাইফ। দিলাম, কারণ আমার জীবনটাই এলোমেলো। আপনি দেখেন, আপনি আমাকেই দেখেন। আপনাকে দেখে আমার লাভ? লাভ আছে, মানে লাভ। আপনি আমাকে খোঁজেন, আপনার চোখ দুটো সব সময় এবারই জানালার দরজায় হুচুট খায়। ম্যাডাম, আমি বলছিলাম কি আফজাল খানের অবর্তমানে অ্যাক্টিং এমডির দায়িত্বটা নিসার সাহেবকে দিলে ভালো হয়। না না দিনমোহন সাহেব, আমার পক্ষে এত ঝামেলা পোহানো সম্ভব না। আমাকে এমনিতেই গার্মেন্টস নিয়ে ব্যস্ত থাকতে হয়, সারাক্ষণ আমাকে ফ্যাক্টরিতে থাকতে হয়, তার উপরে আমি হেড অফিসের দায়িত্ব পালন করতে পারবো না। ওকে, তাহলে অ্যাক্টিং এমডির দায়িত্বটা আমি তায়েফকে দিই। ফোন করে আমাকে এখানে ডেকেছেন কেন? সরাসরি বাসায় এলেই তো পারতেন। কারণ আমি চাই না তোমার আর আমার কথার কোনো সাক্ষী থাকে। বসো। আমি এখানে বসতে আসিনি, আপনার যা বলবার তাড়াতাড়ি বলুন। কেন? তায়েফ কি তোমার পিছনে লোক লাগিয়ে রেখেছে নাকি? তাইফ আমার পেছনে লোক লাগতে যাবে কেন? কাশফিয়া, তোমার দেখি তায়েফের প্রতি অগাধ বিশ্বাস। আমার জানা মতে আমি এমন কিছু করিনি যে আমাকে নিয়ে তাইফের কোনো সন্দেহ থাকতে পারে। আমার দৃঢ় বিশ্বাস। তায়েফ আমার মেয়ে রুকসারকে ভালোবাসে। বাসতে পারে, বাসতে পারে। কথাটা বলেই তুমি খালাস হয়ে গেলে। আর রুকসার নিশ্চয়ই চাইবে না তাইফ রুকসারকে ভালোবাসবে আর বিয়ে করে সংসার করবে তোমাকে নিয়ে। এতে আমার দোষ কোথায়? তুমি রুকসারের জীবনে কালো মেঘ হয়ে এসেছো। আমি না হয় রুকসারের জীবনে কালো মেঘ হয়ে এসেছি, কিন্তু আপনি আমাদের মাঝে বাধা দেয়াল হয়ে কেন এসেছেন? এই মেয়ে, কি বলতে চাও তুমি? মা আর মেয়ের মধ্যে বিরোধ লাগাতে চাও তুমি? তুমি তায়েফের জীবনের থেকে সরে দাঁড়াও। তাইফ আমার স্বামী।
তায়েফ রুকসারের প্রেমিক। স্বামী না প্রেমিক? আপনি কিভাবে জানবেন? একটা বাঙালি মেয়ের জীবনে স্বামীর স্থান আগে, তারপর প্রেমিক থাকলেও থাকতে পারে। তুমি কি চাও তায়েফের স্ত্রী হয়ে সবকিছু দখল করে থাকবে, আর আমার মেয়ে রুকসার শুধু তায়েফের প্রেমিকা হয়ে থাকবে? কোনো বাঙালি মেয়ে সেটা মেনে নিতে পারে না। স্ত্রীর বর্তমানে প্রেমিকা। তাহলে তুমি তায়েফের জীবন থেকে সরে দাঁড়াও। মিসেস জিনাত, আপনি আমার মা, যদিও বা স্বপ্ন। আমার কাছে আমার মেয়ে রুকসার সবকিছু, তারপর অন্য কিছু। তাই যদি হবে, তাহলে দুধের শিশু মাশরুর আর বাচ্চা মেয়ে রুকসারকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন কেন? কেন মিসেস জিনাত, কেন? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তারপরও আমি তোমাকে বলছি, যাও যে প্রশ্ন করো তোমার শ্রদ্ধেয় পিতা আফজাল জাহান খানকে তোমার মায়ের কথা কেন গোপন করেছিল, এমনকি তোমার জন্মের কথাও কেন লুকিয়ে গিয়েছিল। একজন পুরুষ তা পারে, কিন্তু আপনি তো একজন নারী, মা। আপনি মাশরুর আর রুকসারকে ছেড়ে চলে গেছেন কেন? চলেই যখন গেছেন, আবার একদিন পর তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে ফিরে এসেছেন। আপনি মনে করেছেন আমি বুঝতে পারি না? দুনিয়ার লোক বুঝতে পারে না আপনি কেন ফিরে এসেছেন? কেন? কেকে গ্রুপের অংশীদার হতে চান? রুকসারকে দিয়ে কেকে গ্রুপ ডিভাইড করতে চান? আমি বেঁচে থাকতে তা হতে দেব না। হতে পারে রুকসার আর আমি একই মায়ের সন্তান, কিন্তু একই বাপের রক্ত বইছে আমাদের শরীরে। ও আমার বোন, আমি যা বলবো ও তাই শুনবে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আপনার হাতে কিচ্ছু নেই। তুমি চাইলেই তো সবকিছু শেষ করা যায় না কাশফিয়া। আফজাল জাহান খান আমাকে এখনো ডিভোর্স করেনি। আমি তার এখনো লিগ্যাল ওয়াইফ। আমি ইচ্ছা করলে আমার প্রাপ্যটুকু নিশ্চয়ই নিতে পারি। নিতে পারে যদি আমরা দেই। কি বলতে চাও তুমি? সোজা কথা, আপনি এখন শুধু একজন আগন্তুক। জাহান খান বংশের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আফজাল জাহান খান আগে সম্পর্কটা শেষ করুক। বাবা মুছে না ফেলে ভুলই করেছেন, আমরা সে ভুলে পুনরাবৃত্তি করতে দেব না। বাবাকে বলে সব সম্পর্ক মুছে ফেলব। সেটা করতে অনেক অর্থের প্রয়োজন। কেন যে তোমার বাবা এত দীর্ঘ সময় সে কাজটি করেননি? অর্থের ভয় দেখাচ্ছেন? কত অর্থ প্রয়োজন আপনার? কত? তা প্রায় 20-22 বছরের ভরণ পোষণ সহ সুদে আসলে অনেক অনেক টাকা কাশফিয়া। যত টাকাই হোক না কেন, তা আফজাল জাহান খান সুদে আসলে দিয়ে দেবে। আমি তো টাকার জন্য এসেছি। আমার অনেক টাকা দরকার, অনেক অনেক টাকা। তোমার বাবাকে বলো আমার হক পূরণ করে দিলে আমি তোমাদের মাঝে আর থাকব। আমি বাবাকে তাই বলি।
এসে বলল, উফ, এই লোডশেডিং এতে করে তো শিপমেন্ট আমার দেরি হয়ে যাবে। আচ্ছা, এই শিপমেন্ট দেরি হলে কোম্পানি কত টাকা লস হবে জানেন? শিপমেন্ট বাতিলও হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওই 800 কেভিএ জেনারেটরটা আপনি ইনস্টল করছেন না কেন? হ্যাঁ, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, হ্যাঁ বলুন। আচ্ছা, ফোনটা একটু রাখবে? কাজের কাজ কিছু করতে পারো না, সারাদিন আছে ফোন নিয়ে। শোনো, আমি শিপমেন্ট লোডশেডিং এগুলো নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। কি বলার আছে তাড়াতাড়ি বলে ফেল। আচ্ছা, কে কে গ্রুপের অ্যাক্টিং এমডি পোস্টটা তুমি নিলে না কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। অবশ্যই আমাকে দিবে। আশ্চর্য মানুষ তুমি। বীর মোহাম্মদ সাহেব তোমাকে বারবার করে বললেন যে কে কে গ্রুপের অ্যাক্টিং এমডি পোস্টটা নিতে, আর তুমি সেটা স্বেচ্ছা ছেড়ে দিলে। আমি এই ফ্যাক্টরির ঝামেলা নিয়ে সারাক্ষণ মাথা গরম করে রাখছি, আর এর মধ্যে যদি হেড অফিসের ঝামেলাটা আমি মাথায় নিয়ে আমি এটা সামলাতে পারবো না। তুমি নিজে নিলে তা নাই, তারপর আবার তাইফের মতো একটা ছেলের হাতে সেই পোস্টটা তুলে দিলে, যে আমার কোনো কথাই শুনে না। শুনবে কি করে? ওকে তোর দাদি কুমন্ত্র করে বশ করে রেখেছে। তাহলে আমার কথা না শুনে কাশ্মীরের মতো একটা মেয়েকে বিয়ে করে, আর আমার দাবি অনুযায়ী সে কে কে গ্রুপের 70% শেয়ার সে ছেড়ে দেয়। আমার আম্মা কোনো কুমন্ত্রণায় বিশ্বাস করেন না বা জাদুটনায় বিশ্বাস করেন না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। তোর মতো সারাক্ষণ ওই কুচিন্তা নিয়ে থাকেন। তুমি আমাকে যতই খারাপ ভাবো না কেন, আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিজের হাতে করে দেব। তুমি কি আজকের রাতটাও এখানে কাটিয়ে দিবে? তাইফ, বিয়ের পর থেকে দেখে আসছি তোমার বাড়ি, তোমার ঘর, অথচ তুমি তোমার ঘরে শুচ্ছ না, এখানে শুয়ে কাটিয়ে দিচ্ছ। আমার এটা ভালো লাগে না। আর লোকে দেখলেই বা বলবে কি? তুমিও তো সারাদিন কি যেন একটা চিন্তা নিয়ে আনমন হয়ে থাকো। কি চিন্তা সেটা তো আমাকে বলতেও তো পারো। লোকে দেখলে ভাববে কি? কি করে বলবো? সারাদিন সংসারের কাজকর্মের পর রাতে শোবার আগে স্বামী স্ত্রীর মধ্যে এটা সেটা নিয়ে কথাবার্তা হবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি আমাকে সে সুযোগ দাও? তার মানে এই নয় যে তুমি আমার ব্যাপারে চুপ করে থাকবে। কিছু জানতে চাও, কিছু শুনতে চাও কাশফিয়া? আমার মনে একটাই খটকা থেকে যায়। কি খটকা? প্রশ্ন করো। তুমি যদি অন্য কিছু ভাবো, তাই প্রশ্ন করি না। অন্য কিছু কি ভাববো? না, যদি মনে করো আমি তোমার ব্যাপারে নাক গলাচ্ছি। আরে, এটা অন্য কিছু হলো নাকি? স্ত্রী স্বামীর সম্বন্ধে জানতে চাবে, এটি তো স্বাভাবিক। তাহলে তুমি অভয় দিচ্ছ? নিশ্চয়ই, প্রশ্ন করো। রুকসারের ব্যাপারে কিছু জানতে চাইলে ও যদি না বলে? তুমি কি রুকসারের ব্যাপারে কিছু জানতে চাও কাশফিয়া? তাইফ, তাইফ, তুমি কি বুঝতে পারো না আমি কি জানতে চাই? যতক্ষণ তুমি মুখ ফুটে না বলছো কি জানতে চাও, ততক্ষণ আমিও বলতে পারি না কাশফিয়া। না থাক, আজ আর কোনো প্রশ্ন করব না। তুমি তাহলে এখানেই ঘুমোচ্ছ? অনেক রাত হলো, তুমি গিয়ে শুয়ে পড়ো।
সব সময় এত কাজ নিয়ে ব্যস্ত থাকো তুমি? চলো না বেরিয়ে আসি। কোথায়? নেকা যমুনা নদীতে। কেন? এমনি আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। আমরা যমুনা নদীতে যেয়ে নৌকায় ঘুরবো, অনেক মজা করবো। চলো না। সময় হবে না আমার। কেন? আমার মতো কেউ আছে নাকি? না, তেমন কেউ নেই। বাসায় মা, ছোট বোন, তাদের কারণেই এই শহরে পড়ে থাকা। ছোট বোনের একটা ভালো ঘর পেলে। ইলোরা, সেই সকাল থেকেই দেখছি তুমি এর ডেস্ক ওর ডেস্কে ঘুরে বেড়াচ্ছ। কেন, তোমার কি কোনো কাজ নেই? আমি ওর কাছে কাজে এসেছিলাম, যাচ্ছি দাদু। হুম। হাই মির্জা, হ্যাঁ, আমাদের অফিসটা দেখেছো? সাংঘাতিক সুন্দর না? ভেরি নাইস। চলো ভিতরে যাই। প্লিজ। মে আই কাম ইন? প্লিজ। আরে আমরা তোমার অফিসে আসবে না তো কে আসবে? ইয়েস ইয়েস, প্লিজ কাম। আপনারা আসবেন না তো কে আসবে? আসুন আসুন। তারপর কি মনে করে? মা আসবে মেয়ের অফিসে, এটাতে মনে করার কি আছে? না, এতদিন পর তো, সে হাসপাতাল থেকে। আর বলিস না, এত বিজি টাইম যাচ্ছে, আসবো করে আসতে পারছে না। তাছাড়া আমাদের ভিসাও ফুরিয়ে যাচ্ছে। হঠাৎ করে মির্জা বলল তোর অফিসটা ঘুরে দেখতে চায়, তাই তাকে নিয়ে চলে আসলাম। খুশির খবর। তো মিস্টার মির্জা, কেমন লাগছে অফিস? গুড, ভেরি গুড। তা অফিসটা তো আর তোমার একার নয়, এতে ভালো আনন্দ কি বলো? হোয়াট ডু ইউ মিন? কে কে গ্রুপের অফিস? এখানকার ভালো মন্দ যেমন সবার, অফিসটা তেমন সবার। হ্যাঁ, সবার তো নিশ্চয়ই, তবে তোমার অধিকারটা বেশ কম। কে বললো? কে বলা বলি করছিল? না মানে বলছিল, আহ মির্জা, তোমাকে না বলেছি আমাদের মতো তুমি নাক গলাবে না। ওহ মা, প্লিজ। আই এম সরি মিস জিনা। ইটস ওকে। আচ্ছা শোন, ওর কথা বাদ দে। শেয়ারের কথা যখন উঠলই, তখন তোর কিন্তু সাবধান হয়ে যাওয়া উচিত। কালকে তাইফের মায়ের সাথে দেখা হয়েছিল। ও বলল তাইফ নাকি একটু ছাড় দেবে না। তাহলে তোরও তো উচিত বড় লয়ার ধরা। আমার মনে হয় তুইও বড় লয়ার ধর। কাশফিয়া, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ঠিক বুঝতে পারছি না, কদিন ধরে খাওয়া দাওয়ায় একদম রুচি নেই। তাইফ জানে? জি না। উটকো ঝামেলা বাঁধালো কে জানে? আচ্ছা, তুমি মেয়েটার সঙ্গে সবসময় এরকম ব্যবহার করো কেন? কি করেছে মেয়েটা? তুমি চুপ করো। প্রত্যেকটা ব্যাপারে তোমার নাক না গলালে চলে না, না কেন? কি হয়েছে জানো? কি হয়েছে? আমি যতদূর জানি তাইফের সাথে কাশফিয়ার কোনো সম্পর্ক নেই। ওরা একসাথে ঘুমায় না পর্যন্ত। আচ্ছা, তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? তাহলে তাহলে ওর খাবারে অরুচি, বমি করছে কেন? তার মানে? তার মানে বোঝো না, কাশফিয়া মা হতে চলেছে। তাই? কিন্তু কি করে সম্ভব? আচ্ছা, এটা তো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে আর একটি কথা বলতে চাই না। আগে আমি ডাক্তার দেখে কনফার্ম হই, তারপর এর ফয়সালা করব। যমুনা নদীতে নৌকা ভ্রমণ? সেদিনই তো বলেছি আমি ছাপোষা মানুষ, আমার ওগুলো মানায় না। মানিয়ে নিলেই মানানো যায়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই আমি। কিভাবে সম্ভব? মানে এই সন্তানের জন্ম বৃত্তান্ত তুমি কি অস্বীকার করো? যদি না মানো তাহলে চিৎকার করে সবাইকে জানিয়ে দাও সে রাতের কাহিনী, অন্তত আমার শৈরানি হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য।